আরেকটা নতুন দিনের গল্প নিয়ে চলে আসলাম আপনাদের সাথে সময় কাটানোর জন্য। আকাশটা খুবই ঝকঝকে ছিল। আকাশে সাদা, সাদা তুলোর মতো মেঘ, যেটা দেখতে আমার সবসময় ভালো লাগে। বাগানের অর্কিডে কলি এসেছে, তাই নিয়ে আসলাম। ঠিক মনে পড়ছে না এটা কি রঙের অর্কিড। দেখে তো মনে হচ্ছে বেগুনি। জবা গাছেও ফুল এসেছে। খুব চেষ্টা করছি গাছগুলোতে ফুল আনার, সবসময় তো আর আসে না। আজকে আমি ওটস খাওয়া বাদ দিয়ে খেলাম হচ্ছে পরোটা আর মাংস, প্রায় ২ মাস পরে। আমার জুয়েলারি ড্রয়ারটা আজকে একদম খুব সুন্দর করে অর্গানাইজ করব। আমি প্রায় ৬-৭ মাস পর, পর এইটাকে অর্গানাইজ করি এবং কিছু জুয়েলারি ডিক্লাটার করি। আমার ইমিটেশনের জুয়েলারি এই ড্রয়ারটা ভর্তি, আরএফএল এর বড় বক্স একটা ভর্তি এবং আমার আলমারি ড্রয়ারও ভর্তি। বাট ওই দুটো অর্গানাইজ করা। এটা আজকে অর্গানাইজ করে বেশ কিছু ডিক্লাটার করলাম। চলে গেলাম ছাদে। ঝকঝকে একটা দিন। গাছগুলো মালি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখে গেছে। সেটাই আমি দেখতে এসেছি যে ও ছাদে কি, কি কাজ করলো। গাছগুলো সব ঠিকঠাক আছে কিনা। যেটাকে বলে মনিটরিং করা। তারপর ফোন করে মালির সাথে খানিকক্ষণ ক্যাচ করা। এটা কেন করেনি, ওটা কেন করেনি। আমার দোলন চাপায় একটু, একটু করে ফুল আসে। আমার খুব শখ যে দোলন চাপার জায়গাটা সাদা হয়ে থাকবে। এই বেগুনি ফুলগুলো বেগুনি হয়ে থাকবে। ঘাস ফুলগুলো সাদা আর গোলাপি হয়ে থাকবে। সেটা হয় না। কখনো একটা ফুল ফোটে, কখনো ২ টা ফুল ফোটে। ছাদ থেকে নেমে এসে ভাবলাম একটু আরাম করে। দেখতে বসলাম আমার সিরিজ। আমি প্রতিদিনই কিছু না কিছু দেখি। খালা এই সময় আমার মাথায় তেল দিয়ে দিল এবং আমি একটা টিকটিকির লেজের মতো চিকন একটা বেনি করলাম। এই হচ্ছে চুলের অবস্থা। আবার চলে গেলাম ঘরের কাজ করতে, যেয়ে দেখি একটা শামুক ঘরে হেঁটে বেড়াচ্ছে। ছাদ থেকে সে ঘরে এসেছে বেড়াতে। আমি খালাকে বললাম যে এটা খুব যত্ন করে মাটির ওই চারিটার মধ্যে দিয়ে দেন। এরপর শসা কিনে আনলাম, প্রায় ২ কেজি শসা, কারণ কিমচি বানাবো। কিমচি বানানোর জন্য লবণ দিয়ে রাখলাম। লবণ দিয়ে প্রায় ৪০ মিনিটের মতো রেখে দিব। এতে করে যেটা হবে যে এক্সট্রা পানিটা শসা থেকে বের হয়ে যাবে। খুব ভালো মতো শসাটাকে লবণের সাথে মিশিয়ে নিলাম। এদিকে খালাকে বললাম আমার যে বিভিন্ন রকমের কাপ সেট রয়েছে, যেগুলো আমার খুব শখের, ওগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে তুলে রাখতে। কারণ এগুলো সবসময় মুছলে আসলে পরিষ্কার হয় না। ভিতরে ধুলাগুলো জমে কালো হয়ে যায়। সেটা মাঝে মধ্যেই পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হয়। এটা হচ্ছে আমার কাপ কর্নার। একটা সময় এরকম বিভিন্ন পেজ থেকে আমি কাপ আনাতাম। এরপর আরো অনেক কাজ-টাজ করার পরে প্রায় ৪০ মিনিট পার হওয়ার পরে চলে গেলাম কিচেনে। খালাকে ইনস্ট্রাকশন দিলাম যে লবণ পানি থেকে শসাগুলো তুলে ভালো করে পানিতে ধুয়ে নিতে, যাতে কোনো লবণ না থাকে। পানি থেকে ছেঁকে শসাগুলোকে তুলে নিচ্ছি। এরপর এই গোচুজাং পেস্টটা দিয়ে দিব। এটা দিয়ে আসলে বেসিক্যালি কিমচি বানায়। এইটা আমি একটা দোকান থেকে কিনেছি। দোকানটাতে আমি আগের দিন গিয়েছিলাম, গিয়ে পেস্টটা নিয়ে এসেছি এটা বানানোর জন্য। সো সেই ব্লগটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এটাতে যেহেতু মরিচ থাকে তাই গ্লাভস পরেই এটাকে মাখানোটা ভালো। গোচুজাং পেস্টটা দিয়ে, এই পেস্টটা আপনি যেকোনো চাইনিজ দোকানে পেয়ে যাবেন। এখন তো ঢাকাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চাইনিজ দোকান হয়েছে, যেখানে চাইনিজ, কোরিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। স্পেশালি উত্তরাতে বেশ কয়েকটা আছে। এরপর জারের মধ্যে ভরে বেশ অনেকদিন রেখে দিতে হবে। ১-২ মাস পর খেলে বেশ ভালো একটা স্বাদ পাওয়া যায়। যেমন এখন ক্যাবেজটা খুব মজা করে খাচ্ছি। গোচুজাং এই বড় পেস্টের বক্সটার দাম হচ্ছে ৳৭০০। সব রেডি হয়ে গেছে। এটা একভাবে বানালাম। আরেকটার মধ্যে দিয়ে দিলাম সাদা তিল। বেশ খানিকটা সাদা তিল দিয়ে মাখিয়ে রাখবো। আর ওটাতে শুধু গোচুজাং পেস্ট দিয়েছিলাম। এটাতে গোচুজাং পেস্ট আর তিল দিলাম। দিয়ে এটা বক্সে রেখে দিব। এটা এখন এর মধ্যে সন্ধ্যাবেলায় কোনো একটা খাবারের সাথে খেয়ে নিব। এগুলো ফার্মেন্টেড ফুড তো এগুলো হজমের জন্য খুব ভালো।
গাটসের জন্য ভালো কাজ করে, যেমন টক দইও। তৈরি হয়ে গেল আমার কিমচি। আগের দিন বলেছিলাম যে গোচুজাং পেস্ট কিনতে গিয়েছিলাম ছেলেকে আনতে যাওয়ার সময়। এটা হচ্ছে গাউসুল আজম এভিনিউতে সেই চাইনিজ দোকানটা উত্তরাতে। এটা আমার ভীষণ প্রিয় একটা দোকান। আমি খুব একটা কেনাকাটা করি না। বাজার তো করি কিন্তু এমনিতে অনেক কেনাকাটা করি না। আ মানে বিভিন্ন দোকানে যেয়ে। তো এই দোকানটাতে আমি প্রায় আসি। আমি ঘুরে, ঘুরে অনেক কিছু দেখি, আমার খুবই ভালো লাগে। কেমন জানি মনে হয় আমি চীন জাপানে চলে আসছি। কালো মুরগির ঠ্যাং থেকে শুরু করে সাদা মুরগির ঠ্যাং সবই প্যাকেটে করে স্ন্যাকস আকারে পেয়ে যাবেন। তো এগুলো আমি ঘুরে, ঘুরে দেখি ওদের কি আছে। যেমন আমি এই জিনিসটাও কিনলাম স্পাউটস এর মতো। বিকেল বেলা একটু বারান্দায় যেয়ে আকাশটা দেখে নিলাম। এখনো আমি কিচেনে যাব না। আর বেশ কিছুটা সময় পরে কিচেনে যাব। কিচেনে যাওয়ার আগে আবার বারান্দায় আসলাম। দেখলাম যে একটু মেঘ হয়েছে চারিদিকে। এখন আমি বিকেলের খাবারের ব্যবস্থা করতে যাব। প্রতিদিন বিকেলে আমাকে এগুলো এরেঞ্জ করা লাগে। সো আমি বানাবো হচ্ছে একটা স্যুপ। তার আগে আমার ছেলে ফুটবল খেলা থেকে এসছে বলে তাকে একটা ডিম পোচ আর একটা ফিশ ম্যারিনেট করা ছিল সেটা ভেজে দিলাম। এরপর বিভিন্ন রকমের মাশরুম কাটলাম। এটা হচ্ছে সয়াবিন পেস্ট। এটার মধ্যে পানি দিয়ে রেখেছি আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি। এটা দিয়ে আমি আসলে বেসিক্যালি স্যুপটা বানাবো। রসুন আর পেঁয়াজ কিছুটা সময় ভেজে নিয়ে এর মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে একটু সময় ভেজে নেব। হালকা লবণ দিয়ে নিব। লবণ দিলাম। এরপর দিলাম গোলমরিচ। এগুলো যদি আপনি ঘরে রেডি করে রাখেন তাহলে অনেক রান্নাতে খুব চটপট ব্যবহার করা যায়। যেমন চিলি ফ্লেক্স, গোলমরিচ এগুলো আসলে লাগে। সয়া সস, ফিশ সস এই জিনিসগুলো রাখলে অনেক রান্নাতে দিয়ে দিলে ভালো লাগে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিলাম। আমি কখনো এভাবে স্যুপ বানাইনি, নিজের আন্দাজে এই স্যুপটা বানাচ্ছি। এরপর দিয়ে দিলাম সয়াবিন পেস্ট এবং কর্নফ্লাওয়ার। পানি দিয়ে আগে গুলিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব ভালো মতো নেড়ে জাল হওয়ার জন্য। এদিকে তো চুলার গ্যাসের একটা ভয়ঙ্কর অবস্থা। বিকেল বেলাতেও গ্যাস থাকে না। খুবই কষ্ট করে আমি রান্নাবান্না করছি। কারণ ইলেকট্রিক বিল এই পরিমাণ এসেছে যে বিকেল বেলাও আবার ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতে চাচ্ছিলাম না। ভালো মতো নেড়ে নিচ্ছি যাতে সয়াবিন পেস্টটা খুব ভালো মতো মিশে যায়। এটা খেতে অনেকটা মিসো স্যুপের মতো লাগে। সহজ একটা স্যুপ। এটা বানিয়ে ফ্রিজে রেখেও দিতে পারেন। বিকেল বেলার ডিনার হিসেবে এটা খেতে পারেন। ঢাকনা দিয়ে দিলাম ভালো মতো সিদ্ধ হবার জন্য। হয়ে গেল স্যুপটা, দেখতেই কিন্তু ভালো হয়েছে। এখানে কিন্তু কোনো রকম সয়া সস দেওয়া হয়নি। বিশাল এক বাটি স্যুপ বানালাম। এরপর ইনোকি মাশরুম ভেজে নিচ্ছি। এটা আমার বন্ধু লুনা মালয়েশিয়ায় গিয়েছিল। তখন আমাকে বলেছে যে এভাবে করে তুমি ইনোকি মাশরুম ভেজে খেতে পারো। সেটাই আমি ট্রাই করছি। তবে আজকে আমার বেসন ছিল না। তাই এটা একটু খুব একটা ভালো হয়নি খেতে। এদিকে চুলার গ্যাসের এই অবস্থা। মানে কমতে এখন কিন্তু রাত ৮টা বাজে। এরপর ধোয়াধুয়ি কাজ। আমি কিচেন কখনোই কাজ করার পর নোংরা করে ফেলে রাখি না। পুরো কিচেন পরিষ্কার করি। এইজন্য আমার অনেক কাজ করতে হয়। আবার শাওয়ার নিতে হয় কারণ এত কাজ করার পরে ঘেমে নিয়ে এক হয়ে শাওয়ার না নিলে তো হয় না। সো যেহেতু আমার বিকেলে এখন মেয়েটা নেই, আমার প্রচুর কাজ করা লাগে বিকেল বেলায়। কারণ আমরা ডিনারে দুপুরের ভাত বা কোনো কিছুই খাই না। কিছু না কিছু একটা বানাতে হয়। কিছু একটা খাওয়ার জন্য। আমরা না খাই, আমাদের ছেলের তো খেতে হবে। সো কিছু একটা মানে বানাই এবং সেটা একটু মজাদারই বানাই। তবে চেষ্টা করি হেলদি মেনু রাখার।
কারণ হেলদি না হলে আমার হাসব্যান্ড আবার খাবে না। সো সবকিছু মাথায় রেখেই যে ওইভাবে করে মেনুগুলো সিলেক্ট করি। বিভিন্ন রকম কিছু এক্সপেরিমেন্ট করি এই সন্ধ্যাবেলায় রান্না করার জন্য। ভালোই লাগে এই সময়টা। এটা একটা থেরাপির মতো কাজ করে। যখন আমি বিভিন্ন ধরনের ডিশগুলোকে ট্রাই করি, রান্না করি। তবে অবশ্যই এই বাসন ধোয়াটা কোনোভাবেই থেরাপির আন্ডারে পড়ে না। এটা বিরক্তির আন্ডারে পড়ে। হয়ে গেছে স্যুপ আর মাশরুম। এটাই খাবো। এই যে আমার কিচেন আমি পুরোপুরি পরিষ্কার করে ফেলেছি। একেবারে দুপুরে রান্নার পর কিচেন ঠিক যেরকম ঝকঝকে থাকে সেরকম। এরকম না হলে আমার ভালো লাগে না। খুবই অস্বস্তি কাজ করে এবং এভাবে যদি আপনি নোংরা কিচেন রাখেন তাহলে নাকি অলক্ষী হয়। সেজন্য আমি আরো পরিষ্কার করি। আমি অনেক ধরনের মিথে বিশ্বাস করি। এভাবেই করে আজকে সারাটা দিন কেটে গেল।